এশা মার্ডার আমি যেহেতু গল্পটা জানি, গানটা লেখার সময় আমি গল্পটা শুনে নিয়েছি। গল্পটা একেবারেই আমাদের গল্প এবং আমার মনে হয় যে আপনারা এই আমাদের বাংলাদেশের, আমাদের কালচার, আমাদের কনটেক্সটের গল্পকে প্রমোট করার জন্য এসেছেন। এই জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ আসলেই, আর স্পেশালি একটা গানের জন্য। বাট গানটার একটা স্পেশালিটি আছে, গানটার হচ্ছে মানে আমি আসলে খুবই শখের গীতিকার। আমি খুব রেগুলারলি সিনেমার জন্য বা এমনিতে গান লিখি না। আমি প্রফেশনালি একজন অ্যাডভার্টাইজার, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর। গানটা একেবারেই শখ থেকে, ভালোবাসা থেকেই লিখি। কিন্তু কোইন্সিডেন্টালি মানে গান যেমন এই যে একটু আগে নীরব বললো যে লাগে উড়াধুরা লেখা হয়েছে গত বছর, বা তার আগের বছর সুরঙ্গের জন্য ও টাকা তুই আমার কলিজার জান, এগুলো লিখা হয়েছে। সো সামহাও আমাকে আইটেম গানের জন্য খুব টাইপ করে দেওয়া হচ্ছিল যে যেই পরিচালক বা যেই প্রোডাকশন হাউসে আসে বলে যে একটা আইটেম গান লিখে দেন। কিন্তু অনেস্টলি আমি আইটেম গান ভালো লাগে না লিখতে মন থেকে। বাট হ্যাঁ, মানে যেহেতু সবাই মিউজিশিয়ানরা একদম ভাইয়ের মতো, প্রীতম বলি বা নিধি বলি, নীরব, ইমন চৌধুরী, সবাই, সো ওদের হয়তো রিকোয়েস্টের কারণেই হয়তো করা হয়ে যায়। তো আমার অনেকদিন মনে হচ্ছিল যে আমি আসলে একটু ডিফারেন্ট কিছু করতে চাই, আইটেম গান লিখতে চাই না। সো তখন আসলে এই একটু ফিলোসফিক্যাল গান বন্দি শুধু জানে, এবং খুব ইন্টারেস্টিংলি কিছু মানুষের সাথে আমি কানেক্টেড। যেমন বাঁধনের সাথে আমি আরও আগে থেকে কানেক্টেড। গুটি একটা সিরিজ এসেছিল যেটা আপনারা জানেন, বাঁধন করেছে, সেখানে আমি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছি সেটাই। সো বাঁধনের সাথে তখন থেকে খুব কাছ থেকে কাজ করার ভাগ্য হয়েছে আমার। নীরবের সাথে আমি প্রচুর কাজ করি, যেহেতু বলছি আমি বিজ্ঞাপনের মানুষ, তো বিজ্ঞাপনের প্রচুর জিঙ্গেলও করি। সুমিতের সাথে আমি বেশ কিছু কাজ করেছি। দামাল মুভিতে আমরা একসাথে, দামালের সবগুলো গান আমার লেখা ছিল, সেখানে সুমিত ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল দেয়ার। সো একসাথে খুব। সো যখন সানি ভাইও বললো, সানি ভাইয়ের সাথে যোগাযোগ হলো এবং উনি বলছিলেন যে পুরো গল্পটা যদি আমরা সামারি করতে চাই বা গল্পটাকে আমরা একটা সুরে বাঁধতে চাই, বাঁধনের একটা জার্নি আছে, সেই বাঁধনের জার্নির যে চড়াই উতরাই সেটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে আসলে কি করা যায়। তো তখন আসলে গল্পটা শোনা এবং সেখান থেকে মনে হয়েছে এই কথাটা। কোইন্সিডেন্টালি এটা আসলে মিলে গেছে, কানেকশন এই জন্যই বলছিলাম যে এই পুরো গানটার প্রথম যে 3 লাইন, বন্দি শুধু জানে মুক্ত হওয়ার মানে, এক আকাশের বিশালতা তার কাছে হার মানে, এই 3টা লাইন আমি আসলে লিখেছিলাম কোভিডের সময়, যখন আমরা বন্দি ছিলাম সবাই। সো তখন মুক্ত হওয়ার কি মানে, ওই স্বাদটা আসলে আমরা চাচ্ছিলাম। সো এই 3টা লাইন জাস্ট একটা স্ট্যাটাস দেওয়া ছিল, দ্যাটস এটা, কিছু না। সো যখন আবার কথা হচ্ছিল সানি ভাইয়ের সাথে এবং সুমিত এবং নীরবের সাথে, তখন আসলে ওই 3টা লাইন আমাকে হুক করে এবং আমি সানি ভাইকে শুনি। সানি ভাই প্রথম 3টা লাইন শুনে বলে যে খুবই ইন্টারেস্টিং। এরপর আমি এটাকে আরেকটু বাড়ানোর পরে ইনস্ট্যান্টলি নীরব ওখানে ছিল এবং নীরব ওখানে গিটারে বসে বসে টুমটুম করে শ্যুটটা করে ফেললো এবং আমাদের সবারই আমরা খুবই ইমোশনাল, খুবই একদম মানে থাকে না যে ওখানে হারিয়ে গেলাম আর কি। তখনই মনে হচ্ছিল যে না, গানটার মধ্যে কিছু একটা হয়তো আছে। তারপরে পরে বাকি লিরিক লেখা হয়েছে এবং যেটা নীরব অলরেডি বললো যে একসাথে করার পরে আমরা চাচ্ছিলাম একটু ফ্রেশ ভয়েস, ইন্টারেস্টিং, যে শুধু গলা দিয়ে গাবে না, মন থেকে গানটা গাইবে। সো আমরাও আসলে খুঁজছিলাম এমন কোন গান, তখনই আসলে সালমানকে পেয়ে যাওয়া, নীরবও কাজ করেছে আগে। সো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং। এবং আমি যতদূর শুনেছি আজকে যেহেতু দেখবো মুভিটা, যে পুরো গানের মানে পুরো সিনেমার পেছনে একটা থিমেটিক একটা ফ্লো এর মতো করে আসলে গানটা কোথাও কোথাও আছে এবং শেষেও আছে গানটা।